আমি এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটির কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাফ বডি কাটিংয়ের জন্য আমি এখানে লম্বা নেব 12 ইঞ্চি। আমি 7 থেকে 8 বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই শোল্ডার আর আর্মহোলের মাপ নেব আমি 6 ইঞ্চি। গলার মাপ নেব 2.2 ইঞ্চি, গলার লম্বা নেব 4 ইঞ্চি, বডির মাপ নেব 8 ইঞ্চি, কোমরের মাপ নেব 7.5 ইঞ্চি। এবার বডি আর কোমরের মাপের মধ্যে একটা দাগ টেনে নেব। ভিডিওতে দেখানো নিয়মে শোল্ডারে 2 ইঞ্চি আর কোমরে 3 ইঞ্চি মাপ নিয়ে দাগ টেনে নেব। এবার আর্মহোল আর গলায় রাউন্ড শেপ করে টেনে নেব। সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব। আমার বডি পার্ট মেজারমেন্ট কমপ্লিট। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি দাগ বরাবর কাটিং করে নেব। আমি যতটা সম্ভব সহজভাবে জামাটি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। আমি সাথে কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার বডি পার্টের কাটিং কমপ্লিট। এবার ঘেরের জন্য একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে 22 ইঞ্চি লম্বা মাপে কেটে নেব। আমি জামাটি পরিহাতা দেব, তাই একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে আমি 8 ইঞ্চি মাপে রাউন্ড করে টেনে নেব। এবার দাগ বরাবর কাটিং করে নেব। সেম একইভাবে আমি আরেকটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে 4 ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে টেনে আরেকটি হাতা কাটিং করে নেব। গলার পট্টির জন্য আরেকটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে সামনের আর পিছনের পার্টের গলা কাটিং করে নেব। এবার পিছনের পার্টে আমি 3 ইঞ্চি দাগ বরাবর একটা দাগ টেনে নেব। এবার দাগ বরাবর কাটিং করে নেব। এবার একটা পট্টি বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে পট্টিটিকে 3 ইঞ্চি মাপ বরাবর কেটে উল্টে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে পট্টির উপর চাপ সেলাই বসিয়ে নেব। পিছনের পার্টের ভালো দিকের উপর গলার পট্টির ভালো দিক বসিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে পট্টিটি উল্টিয়ে চাপ সেলাই বসে নেব। ভিডিওটির কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটি পিছিয়ে আরেকবার দেখে ভালো করে বুঝে নেবে। এবার জামার উল্টো দিকে পট্টিটি ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আমি এখানে দুটো ফিতা বানিয়ে নিয়েছি, পট্টির 2 দিকে খোলা রেখেছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি দুটো ফিতাই পট্টির ভিতরে ভরে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে ফিতার সহ কাজ জয়েন করে নেব। সেম একইভাবে আমি সামনের পট্টিটি সেলাই করে চাপ সেলাই দিয়ে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নেব। আমার সামন পিছন দুটো পার্টেই গলার পট্টি লাগানো কমপ্লিট। এবার সামনের পার্টের ভালো দিকের উপর পিছনের পার্টের ভালো দিক বসিয়ে কাজ জয়েন করে নেব। আর্মহোলের 4টে পার্টের আর্মহোল আমি ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। 4টে পার্টের আর্মহোল সেলাই করা হয়ে গেলে একটা পার্টের ভালো দিকের উপর আর একটা পার্টের ভালো দিক বসিয়ে কাজ জয়েন করে নেব। এবার 4টা পরিহাতার মধ্যেই আমি লেস লাগিয়ে নেব। পরিহাতায় লেস লাগানো হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে বডির সাথে পরিহাতা জয়েন করে নেব। সেম একই নিয়মে আমি আর এক সাইডের পরিহাতাও একইভাবে জয়েন করে নেব। 2 সাইডের পরিহাতা লাগানো হয়ে গেলে আর্মহোলের সাইড ভিডিওতে দেখানো নিয়মে বসিয়ে সেলাই করে নেব। সামনের পার্টে ভিডিওতে দেখানো নিয়মে লেস লাগিয়ে নেব, এতে সামনের পার্টটি দেখতে সুন্দর হবে। ঘেরের পার্টের যে কোনো এক সাইড মুড়িয়ে লেস লাগিয়ে সেলাই করে নেব। অন্য সাইড ভিডিওতে দেখানো নিয়মে ছোট ছোট করে কুচি করে সেলাই করে নেব। একই নিয়মে দুটো ঘেরের পার্টি তৈরি করে নেব। কুচি পার্টের উপর বডি পার্টের ভালো দিক বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে জয়েন করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে জামার 2 সাইড জয়েন করে নেব। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।